আচ্ছা, স্কিন টাইপ ওয়াইজ আমাদেরকে যে স্কিন প্রিপারেশন করতে হবে, তাহলে কখন আমরা কি ধরনের ময়শ্চারাইজার ইউজ করব, কারণ সবার ধরো স্কিন টাইপ আলাদা, সেই ওয়াইজ আমাদেরকে স্কিন প্রিপারেশন করতে হবে। তো এইখানে আমরা দুই ধরনের ময়শ্চারাইজার পাচ্ছি। একটা হচ্ছে দেখো ওয়াটার বেসড, এটা হচ্ছে রিকোডের ওয়াটার ক্রিম, এবং সেকেন্ড হচ্ছে রিকোডের ক্রিম বেস ময়শ্চারাইজার, গোট মিল্ক ময়শ্চারাইজার। এই দুটোর ফর্ম কিন্তু আলাদা। একটা হচ্ছে ওয়াটার বেসড, মানে এর মধ্যে জলের পরিমাণ বেশি, জল আছে, শুধুমাত্র জল। আর এটা হচ্ছে গোট মিল্ক ময়শ্চারাইজার, এটা একটা ক্রিম বেস ময়শ্চারাইজার। তা আমি দুটো ময়শ্চারাইজারই তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। দেখো আমি ক্রিম বেস ময়শ্চারাইজারটা নিলাম, আর এখানে আমি নিচ্ছি রিকোডের ওয়াটার বেস ময়শ্চারাইজার। এটা দেখতে কি রকম দেখো, এটা স্কিনের মধ্যে দেখো মিলিয়ে নিলাম, কি মনে হচ্ছে? মনে হচ্ছে জল, তাই না? আর এটা হচ্ছে গোট মিল্ক ময়শ্চারাইজার, জায়গা নেই বেশি। এবার তোমরা ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো, এখানটাতেও হাত দাও, এখানটাতেও হাত দাও। এটা এখনো ভালোভাবে ড্রাই হয়নি, মিশে যায়নি। না, এখানটা ছুঁয়ে দেখো কি করছে। नहीं, ये वाला ड्राई लगेगा और ये वाला ऑयली, কারণ এটা হচ্ছে তোমার ক্রিম বেস ময়শ্চারাইজার, এটা গোট মিল্ক দিয়ে তৈরি। যে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার দিয়ে আমরা কি করি, যখন আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, ড্রাই স্কিনে আমরা ইউজ করব ক্রিম বেস ময়শ্চারাইজার, যে ময়শ্চারাইজারগুলো অয়েলি হবে। ঠিক আছে, ময়শ্চারাইজারগুলো লাগানোর পর চিপচিপ করবে, একটু অয়েলি অয়েলি হবে। এবারে তোমরা এখানে হাত দাও, ময়শ্চারাইজারটা টেনে নিয়েছে, হাত দাও, কোনো চিপচিপ করছে? করছে না, পুরো ড্রাই হয়ে গেছে, মানে স্কিন হাইড্রেট হয়ে গেছে। স্কিনটা আমার কিন্তু আমার দুটো হাত দেখো আলাদা আলাদা, দেখো এই স্কিনে ময়শ্চারাইজার আছে, এই স্কিনে ময়শ্চারাইজার নেই। তাহলে স্কিন আমার হাইড্রেট হয়ে গেছে, কিন্তু হাতটা চিপচিপ করছে না। এখানে আমি কি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম? ওয়াটার বেস ময়শ্চারাইজার। আর এখানে আমি কি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম? ক্রিম বেস। ক্রিম বেস দেখো হাইড্রেট হয়েছে, কিন্তু এটা একটু একটু চিপচিপ করছে। এবারে তোমরা নিজেরাই বলো কোন ময়শ্চারাইজার কোন স্কিনের জন্য? ওয়াটার বেস অয়েল স্কিনের জন্য, আর ক্রিম বেস ড্রাই স্কিনের জন্য। গুড, এই তো বুঝতে পেরে গেছো।